بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم سورة إسراء 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটা হল মুশরিকিনে আরবরা ছিল মূর্খ, লেখাপড়া তেমন জানত না। আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা লেখাপড়া জানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর অনেকে বাস্তবে রাসূল নাকি রাসূল নয় বোঝার মতো যোগ্যতা মুশরিকদের নেই। এরা নিজেরাই কথা বুঝত। তাই তারা তাদের থেকে 3 জন মানুষকে ইহুদিদের কাছে পাঠায়। এক ব্যক্তি আমাদের এখানে নবী দাবি করতেছে, আসলে কি সে নবী না এমনি দাবি? কিছু প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দিলে প্রশ্নগুলো করতাম, নবী কিনা বোঝার জন্য। ইহুদির আলেমরা 3টি প্রশ্ন শিখাইয়ে দেয়। একটি প্রশ্ন, ওই কয়েকজন যুবক যারা মূর্তি পূজক বাদশার উপদ্রব থেকে সরে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, ওরা কারা? 2 নম্বর প্রশ্ন, সারা দুনিয়ার বিচরণ করেছেন কে? 3 নম্বর প্রশ্ন, রূহ। এই 3টি প্রশ্ন করার পর যদি 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেন, বুঝবে তিনি নবী নন। আর যদি কোন প্রশ্নের উত্তর না দেন, তাহলেও বুঝবে নবী নন। আর যদি 2টি প্রশ্নের উত্তর দেন, একটির উত্তর না দেন, তাহলে বুঝবে যে তিনি নবী। মুশরিকরা তো বিশাল কিছু হাতে পেয়ে গেছে, প্রশ্ন করুন। এসে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন তুলে ধরে। এভাবে তাকে ইহুদিরা একবার প্রশ্নের সম্মুখীন করেছিল। হুজুর হাঁটতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে। হুজুরের হাতে একটি খেজুরের ডাল, ওইটাতে ভর দিয়ে দিয়ে হুজুর হাঁটতেছেন ক্ষেতের আইল দিয়ে। পিছে ইহুদি এখানে হুজুরকে আসতে দেখে কেউ কেউ বলল যে তাকে আমরা কিছু প্রশ্ন করব।
সত্য নবী কিনা পরীক্ষা ছিল। পিছিয়ে ইহুদিরা কথা দিল খবরদার কোনো প্রশ্ন করবে না, কারণ ওরা তো বোঝে ইনি বাস্তবে সত্য নবী। প্রশ্ন করলে তার নবুয়তের প্রমাণ হয়ে যাবে তার উত্তরে, নিষেধ। কিন্তু যারা প্রশ্ন করার জন্য উদ্বুদ্ধ ছিল এরা বোঝেনি। হুজুর এদের পার দিয়ে যাওয়ার সময় প্রশ্ন করে বসলো রোগী, রোগ সম্পর্কে প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাথে সাথে উত্তর দিলেন না, চুপ দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে হুজুরের অবস্থা দেখলাম ওহী অবতীর্ণ হওয়ার সময় যে অবস্থা হয় সে অবস্থা পরিলক্ষিত। ওহী অবতীর্ণের সময় যেমন দেখা যায় তেমন দেখা যাচ্ছিল। আমি বুঝতেছি প্রশ্নের উত্তর ওহীর মাধ্যমে আসতেছে। ঠিকই একটু পরে হুজুরের ওই অবস্থাতে সরে যায়, হুজুর জবাব দিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আমার রবের একটি হুকুম, আমার মানে হুকুম। ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহের হাকিকত কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি, এগুলো কিছু আল্লাহ পাক জানাইলেন না। কেন? এগুলো জানার মতো আকল জ্ঞান আর বিদ্যা তোমাদের নেই। তোমাদেরকে বিদ্যা দেওয়া হয়েছে খুবই স্বল্প। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প বিদ্যা দিয়ে এগুলো বোঝা সম্ভব নয়। আমাদের দেশে অনেক আছে কোন প্রশ্ন করে, আগে জানতে হয় প্রশ্নকারীর বিদ্যার দৌড় কি পরিমাণ। তো জানার জন্য হয়তো জিজ্ঞেস করি লেখাপড়া কোথায় করেছেন, না লেখাপড়া তো করিনি। এখন বুঝি এই প্রশ্নের উত্তর দিলে এ তো বুঝবে না। যদি বলি এই প্রশ্নের উত্তর তো আপনি বুঝবেন না, কেন? বুঝাইলে বুঝবো না কেন? আর যদি সবকিছু বুঝাইলে বুঝে তাহলে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের তো প্রয়োজন ছিল না, বুঝাইলে তো বুঝবে। সব কিছু সবাইকে বুঝাইলে বোঝে না। রাত ভর ইউসুফ জুলাইখার ইচ্ছা শোনাইল, সকালে বলে জুলাইখা কি পুরুষ না মহিলা? তাহলে এদেরকে বুঝাইলে কি বুঝবে বলেন? পুরুষ না মহিলা এখন জিজ্ঞেস করে সকালে। কিছু মানুষ তো এমন আছে বোঝে না যে এটাও বোঝে না, তাই সবাইকে সবকিছু বোঝানো যায় না। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন না। কেন করলেন না? তো তোমাদের বিদ্যা কম, এই অল্প বিদ্যা রূহ সম্পর্কে বুঝাইলে তোমরা বুঝবে না, এগুলোকে বোঝো এটা আমার আল্লাহর একটি হুকুম। বিভিন্ন তাফসীর গ্রন্থে আরেকটু ব্যাখ্যা সহকারে এসেছে, তা হইল আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ দুই প্রকার। এক জগৎকে বলা হয় আলমে খালক, সৃষ্টি জগৎ, যেমন আমাদের এই জগৎ, এটা আলমে খালক, সৃষ্টি জগৎ। আরেক জগৎকে বলা হয় আলমে আমর, আল্লাহ পাকের আদেশ জগৎ, এটা ভিন্ন আরেক জগৎ। আলমে খালকে তথা সৃষ্টি জগতে থাকা অবস্থায় আলমে আমর তথা আমরের জগৎ সম্পর্কে কিছু বোঝা কঠিন, এই জন্য আল্লাহ পাক বুঝাইলেন না। আলমে আমরের আরেক নাম হলো কোন। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে হলে বলেন কোন হয়ে যাও, এরপরে হয়ে যায়, ওইটা আলমে আমর, আলমে কোন। আলমে খালকের মধ্যে আমরা যে সৃষ্টি, সাধারণত 5টি বস্তু আমাদের মধ্যে আছে, 5 বস্তুর সমন্বয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়। যেমন একটি মেশিন, ধরুন মাইক, মাইকের একটি আছে মেশিন, একটি আছে ব্যাটারি, একটি আছে হর্ন, আরেকটি আছে মাইক্রোফোন,
বিভিন্ন পার্টস আছে। এই পার্টস গুলোকে বানানোর পর এগুলোকে আবার জোড়া দেওয়া হয়, সংযোগ দেওয়া হয়। এরপর সুইচ দিলে কথা বললে কথা বড় হয়, সুইচ না দিলে সারা জিন্দেগি কথা বলেন কথা বড় হবে না। এই যে পার্টস গুলো আপনি তৈরি করলেন, একে বলে আওয়ামের খালক। এগুলো সৃষ্টি মানুষ বানিয়েছে। এরপরে কোন পার্টকে কোথায় রাখবেন একে বলে আওয়ামের কদর। তাকে কোথায় রাখতে হবে রাখলেন। কোন আকারে রাখবেন তাকে বলে আওয়ামের তাসবিহ। কোন আকারে রাখবেন, ঠিক ওই পার্টগুলোকে ওই হিসাবে ওই আকারে সৃষ্টি করে ঠিক করার পর সুইচ দিলেন, এখন কথা বললেই কথা বড় হয়। সুইচ দেওয়ার পর ভিতরে কি ঢুকেছে? কারেন্ট, বিদ্যুৎ, পাওয়ার। এটাকে মনে করেন আলমে আমার, এটা রু। মাইকের রু হইল এই বিদ্যুৎ আর পাওয়ার, এটা দেখা যায় না। বাকি পার্ট সবগুলো দেখা যায়, মেশিনও দেখা যায়, ব্যাটারিও দেখা যায়, মাইক্রোফোনও দেখা যায়, হর্নও দেখা যায়, তারও দেখা যায়, সব দেখা যায়। প্রত্যেক বস্তুকে কিভাবে সৃষ্টি করতে হবে, বানাইতে হবে, ওইভাবে বানানো হইল। এটা আলমে কদর। কি আকারে বানাইতে হবে? আলমে তাসবিহ। এরপরে দেয় সুইচ দিলে পাওয়ার ঢুকলো, এটা হলো আলমে আমর। আমরাও এরকম, আমাদেরকে আল্লাহ পাক মাটি, পানি, বাতাস, আগুন এগুলো সব দিয়ে সৃষ্টি করছেন। হাত কিভাবে বানাইতে হবে, চোখ কিভাবে বানানো লাগবে, পা কিভাবে বানানো প্রয়োজন, মাথা কোথায় রাখবে, পা কোথায় রাখবে, চোখ কোথায় রাখবে, কান কোথায় রাখবে, সব আল্লাহ পাক নিজ অবস্থায় সৃষ্টি করলেন আলমে পাক। কাকে কোন সুরতে সৃষ্টি করতে হবে? আলমে তাসবিহ। কাকে কোথায় ঠিক করতে হবে? আলমে কদর। হাত সিনার দুই পাশে, চোখ কপালের নিচে, কান মাথার দুই পাশে, নাক আমাদের সামনে, পা নিচে, মাথা উপরে। এটা আলমে কদর। করার উপর আল্লাহ পাক বললেন কোন, বাস আমরা চিন্তা হয়ে গেছে, নড়াচড়া আরম্ভ করে দিয়েছি। এটা আলমে আমর, তাকে বলে রূহ। এটা দেখা যাওয়ার বিষয় নয়। এই যে ফ্যান ঘুরতেছে তার ভিতরেও তো রূহ আছে। ফ্যানের পাখা 3টা 4টা 5টা 6টা পাখা, ভিতরে তামার তার কতগুলো, এগুলো সব ঠিকঠাক ভাবে সৃষ্টি করে ঠিক করলেন। সুইচ দিলেন, ঘোরা শুরু হয়ে গেল। সুইচ দেওয়ার পরে ভিতরে কি ঢুকলো? কারেন্ট ঢুকলো, পাওয়ার ঢুকলো। এটা হলো ফ্যানের রূহ। এটা আলমে আমর। তো প্রত্যেক বস্তুর মধ্যে যাওয়ার পরে রূহ তার আকার ধারণ করে। ফ্যানে গেলে করে, বাল্বে আসলে আলো দেয়, বরফের কারখানায় গেলে ঠান্ডা বরফ বানায়। এক এক জায়গায় এক এক রকম। ঠিক প্রাণীর রূহ এরকম। মানুষের মধ্যে আসলে এটা মানুষের রূহ, শুকরের মধ্যে গেলে শুকুরের রূহ, কুকুরের মধ্যে গেলে কুকুরের রূহ, বিড়ালের মধ্যে গেলে বিড়ালের রূহ। যেখানে যাবে তার স্বভাব ধারণ করবে। এখান থেকে একটি প্রশ্ন বেরিয়ে আসে, এই যে কোরবানি গেল, কত বুদ্ধিজীবীরা লেখালেখি, কত বক্তব্য, কি একদিন এটিগুলো পশু নষ্ট করার কোন যুক্তিকতা নেই। এই পয়সাগুলো গরিব দুঃখীকে দান করে দিলে আরো বেশি ভালো হইত, তাদের যুক্তি। যেভাবে প্রত্যেক বস্তু রূহ আছে, ইবাদতেরও রূহ আছে। নামাজের রূহ একরকম, রোজার রূহ আরেক রকম, হজের রূহ আরেক রকম, যাকাতের রূহ আরেক রকম, কোরবানির রূহ আরেক রকম। কোরবানির রূহ কি? নির্দিষ্ট পশুর গলায় ছুরি চালানো, এটা কোরবানির রূহ। আপনি ছুরি না চালিয়ে দান করে দিলেন, চাই পশুরে দান করেন, টাকায় দান করেন, রূহ তো নেই, কোরবানি হইল না। এখানে আমাদের এই যুক্তি নয়, এটা খোলা যুক্তি। তো যেই বস্তু যেমন তার কাছে কিন্তু রূহ আকার ধারণ করে তেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করছে, এটা আলমের খালক।
এরপরে বললেন কোনটা আলমে আমার সৃষ্টি জগৎ চলা শুরু করে দিন। গাড়িতে বসলেন, গাড়ির চাকা আছে, বডি আছে, হেডলাইট আছে, বাম্পার আছে, ব্রেক আছে, কত কিছু আছে। সুইচ দিলেন, গাড়িতে রু এসে গেছে, এখন গাড়ি চলবে। সুইচ না দিলে রু নেই, এখন গাড়ি চলবে না। এইটা হলো রু, আলমে আমল। এটা দেখা যায় না, এই গাড়ির রু দেখা যায় না, ফ্যানের রু দেখা যায় না, লাইটের রু দেখা যায় না, মেশিন কারখানার রু দেখা যায় না, মিল ইন্ডাস্ট্রিজের রু দেখা যায় না। আমার আপনার রু দেখা যাবে কিভাবে? এটাও দেখা যাবে। আল্লামা রুমে রহমতুল্লাহ আলাইহি মুস্তাফা শরীফে লিখেছেন, তোমরা জানো জানতে তম মস্তুরনি, তোমরা জানো জানতে তম মস্তুরনি, লেকে কসরা দিতে আদস্তুরনি, লেকে কসরা দিতে আদস্তুরনি। আমাদের দেহ থেকে রু ভিন্ন কিছু নয়, আছে, তারপরও আমরা দেখি না। ফ্যানের ভিতরে রু আছে, পাওয়ার, বিদ্যুৎ, আমরা দেখি না। লাইটের ভিতরে রু আছে, আমরা দেখি না। গাড়ির ভিতরে রু আছে, আমরা দেখি না। আমার ভিতরে রু আছে, আমরা দেখি না। এরপরে বোঝার বিষয়, আলমের খালকের মধ্যে আছে 5টি বস্তু: মাটি, পানি, বাতাস, আগুন। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলে নফস। এই 5 বস্তু হলো আলমের খালকের বস্তু, আমাদের মধ্যে আছে। আর যে রু সম্পর্কে কোরআন সঙ্গে আলোচনা হয়, যে রু বাইরে, এখানেও 5 বস্তু আছে: কলম, রু, স্থির, খফি ও আখফা। এই 5 বস্তু বাইরে, 10 বস্তুর সমন্বয় আমরা। 5 বস্তু দেখা যায়, মাটিও দেখা যায়, আগুনও দেখা যায়, পানিও দেখা যায়, বাতাসও দেখা যায়, ভাবও দেখা যায়। এই দেখা যাওয়ার 5 বস্তু আমরা তো আমাদেরকেও দেখা যায়। আর 5 বস্তু বাইরে, কলম, রু, স্থির, খফি ও আখফা, এটা দেখা যায় না, একটাও দেখা যায়, কিন্তু আছে। ভিতরের 5 বস্তু তো এখানেই থাকে, দুনিয়াতে, আলমে খালকে। বাইরের 5 বস্তু আলমে আমল, এখানে থাকে না। তো কোথায় থাকে? বুজুর্গান যে কাশ্ম দ্বারা দেখেন থাকে আরশে মুআল্লারও উপরে। কত উপরে এদের বাস? আরশে মুআল্লারও উপরে। তার মানে আরশে মুআল্লার উপরে হলো রহমতের বেষ্টনী। হাদিসের কুদসিতে আছে, বালাগত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। আরশে মুআল্লার উপরে রহমতের বেষ্টনী। তার মানে পুরা আলমের খালকের চতুর্দিকে, সৃষ্টি জগতের চতুর্দিকে রহমতের বেষ্টনী, রহমত। আর আমাদের মধ্যে মধ্যখানেও আছে আরেক রহমতের কেন্দ্র, যাকে বলা হয় রহমতুল লিল আলামিন। ফখরুল আউয়ালি, সদওয়াজুদাস রহমতুল লিল আলামিন, সদওয়াজুদাস রহমতুল লিল আলামিন। এক রহমত এখানে, আরেক রহমতের বেষ্টনী হলো উপরে, মধ্যখানে আমরা সকল মাত্র। এই 2 দিকে রহমত থাকার কারণে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক সবকিছু চলছে। না হয় যে পরিমাণ নাফরমানিতে আমরা নিমজ্জিত, 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ত আমাদের মধ্যে নেই। 1 ফোঁটা পানির উপযুক্ততা আমাদের মধ্যে নেই। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, 800 কোটি। এর মধ্যে 200 কোটিরও কম মুসলমান, 600 কোটিরও বেশি হইল কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। ওরা তো নাফরমানিতে ডুবে আছে। এই যে 200 কোটিরও কম মুসলমান, এদের মধ্যে বাস্তবে ইমানদার কয়জন পাওয়া যাবে? এই 200 কোটির আদমশুমারি হিসাবে এদের ভিতরে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে, হুমায়ুন আজাদও আছে, যারা ইসলামের বিরোধিতা করে গেছে, এরাও আছে। বাস্তবে মুমিন মুসলমান কয়জন পাওয়া যাবে? যে কয়জন পাওয়া যাবে, তারা গুনাহ থেকে বাঁচে কয়জন, নাফরমানি থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া নাফরমানি অন্ধকারে নিমজ্জিত। 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই। এরপর আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক
সব কিছু আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন কিসের কারণে? এক রহমত এখানে রহমতুল্লিল আলামিন, আর এক রহমতের বেষ্টনীর চতুর্দিকে আলাবাদ রহমতি গজবি। এই দুই রহমতের মধ্যখানে আমরা থাকার বরকতে সব কিছু পেয়ে যাচ্ছি, না হয় কবে ধ্বংস হয়ে যেতেন। আল্লাহ বলে তাই বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার, তাই আশাবাদী ফেলে দিতে পারবেন। আল্লামা হালি মুনাজাত লিখেছেন মুসাদ্দাসের মধ্যে, তো লিখতেছেন, हमने कहे याबद है फिराकर है तुम्हारे, हमने कहे याबद है फिराकर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, নেককার হই আর বদকার হই সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমরা তার উম্মত। সম্বন্ধ করতে উঠছে আশাবাদী আমাদেরকে ফেলে দিলেন। রাতে 2টা বাজে এক যুবক হাতে পিস্তল বুলেট ধরে নিয়ে আসছে থানায়। আমার পরে সে পরিচয় যে আমি প্রধানমন্ত্রীর বাগিনা। কি করবে? সসম্মানে বাসায় পৌঁছাই দিয়ে আসবে। কেন? সম্বন্ধে উদ্দেশ্য প্রধানমন্ত্রীর বাগিনা। আর যদি অন্য কেউ হইতো তো পাউপুরের দিকে মাথা নিচের দিকে দিয়ে খবর নিয়ে ছাড়ত। সম্বন্ধের কারণে সসম্মানে বাড়িতে পৌঁছিয়ে দিল। এখানে আলী বলতেছেন, আল্লাহ, নেককার হই আর বদকার হই সম্বন্ধ তো উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে তার উম্মত। हमने कहे याबद है फिराकर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। সম্বন্ধ বড় উদ্দেশ্য, আশাবাদী ফেলে দিতে পারবে। রহমতের বেষ্টনী যেখানে, সেখানে বসবাস করে আমাদের বাইরের 5 বস্তু, আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের ক্ষতি, আমাদের আত্মা। এক কলব ভিতরে আছে, অন্তর, দিল, হাত। কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা করে সেটা এটা নয়, সেটা হইল উপরেরটা, বাইরেরটা। 5 বস্তু উপরে, 5 বস্তু নিচে, এখানে আমাদের কাছে। যদি নিচের 5 বস্তুকে উপরের 5 বস্তুর সাথে যোগাযোগ করে সম্পর্ক গড়ে তুলতে পারি, তবে আমি মানুষের মতো মানুষ, আমার আত্মা তখন হয় বিশুদ্ধ। আর যদি উপরে 5 বস্তু উপরে, নিচের 5 বস্তু নিচে, কোনো যোগাযোগ নেই, তাহলে হাইওয়ান, জানোয়ার তথা জীব জানোয়ার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই 5 বস্তুর স্বভাব হলো হাইওয়ানি স্বভাব, পাশবিক স্বভাব। গরু, ছাগল, ঘোড়া, গাধার যে স্বভাব, এই 5 বস্তুরও সেই স্বভাব। তাই দেখা গেছে মানুষ রূপে কিছু প্রাণী আছে, উপরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই, ঈমান নেই, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক। দেখবেন গরু, ছাগল এদের মধ্যে তেমন ব্যবধানও নেই। গরু, ছাগল পায়খানা প্রস্রাব করার পর কি পানি খরচ করে? যেহেতু পবিত্রতা অর্জন করা লাগবে, করে না। কিছু মানুষ তেমন আছে, আমরা দেখি রাস্তাঘাটে দাঁড়াইয়া প্রস্রাব করে দিল, বাস প্যান্টের ফ্যান লাগাই দিল, একটু পবিত্রতার বালাই তাদের মধ্যে নেই। তো গরু, ছাগলের এর মধ্যে ব্যবধান কি? আর খ্রিস্টানদের মধ্যে তো আরো মারাত্মকতা, পায়খানার পরেও তারা পানি খরচ করে না, সেখানে পাউডার মেরে চলে আসে। গরু, ছাগলের এদের মধ্যে পার্থক্য কি রইল? আচ্ছা, তারা গরুর মধ্যে স্ত্রীলিঙ্গ গামী, ছাগলের মধ্যে স্ত্রীলিঙ্গ স্থানী, কুকুরের মধ্যে স্ত্রীলিঙ্গ কুতুর্নি। দেখেছেন তারা বোরকা পরিধান করতে না হেজাব পরিধান করতে না, ওদের পুরুষ যেভাবে চলে এদের নারীও সেভাবেই চলে, কোনো ব্যবধান নেই। আমাদের মধ্যে আছে কিছু লোকজন বোরকার বলাই নেই, পর্দার বলাই নেই, বরং এটাকে কুসংস্কার মনে করে। আর এটা তো কাবেলের ফখর ছিল,
বস্তু ছিল যে আমি মুসলমান, পর্দা আমার ঐতিহ্য, আমি পর্দা রক্ষা করে চলছি, এটা আমার গৌরবের বিষয়। পরে এটাকে উল্টা কুসংস্কার মনে করে। তাহলে ওই গরু, ছাগল, শুয়োর, কুকুর আর বিড়ালের মধ্যে এদের মধ্যে কি পার্থক্য আছে বলেন? গরু, ছাগল, কুকুর, বিড়াল খাওয়া দাওয়া করার সময় এই বিবেচনা করে যেটা হালাল না হারাম, পাক না পাক করে না। মানুষ সুখী কিছু হাইওয়ান তো এমন আছে, এরা খাওয়া দাওয়া শুতে কি মদ না এটা অন্য কিছু, না শুয়োরের গোস্ত না কুকুরের গোস্ত, কোন ব্যবধান এদের মধ্যে আছে? নেই। যা পায় তা খায়, ইঁদুরও খায়, চিকাও খায়, কুকুরও খায়, বিড়ালও খায়, সাপও খায়, সব কিছু খায়। তাহলে কি ব্যবধান এদের আর হাইওয়ান জানোয়ার মধ্যে? কোনো ব্যবধান তো নেই। গরু, ছাগল রশি ছিটতে পারলে কার খ্যাত খায় চিন্তা সে করে যে আমার মালিকের না অন্য কার? চিন্তা তো করে না, পাইলে খেয়ে নেয়। কিছু মানুষ তো এমন আছে, আমি যে খাচ্ছি, পয়সা পকেটে ঢুকাচ্ছি, তা আমার মালিকের বিধান অনুযায়ী না মালিকের বিধান লঙ্ঘন করে ঢুকাচ্ছি, তাদের মধ্যে বলাই নেই। তাহলে হাইওয়ান জানোয়ার এদের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য তো নেই। পার্থক্য হইল এই ভিতরের পাঁচ বস্তু আমার মধ্যে যেমন আছে, সকল হাইওয়ান জানোয়ার মধ্যেও আছে, সব এই হিসাবে এক, কোনো ব্যবধান নেই। উপরের যে আরো পাঁচ বস্তু আছে, এটা একমাত্র মানুষের আছে, অন্য কোনো মাখলুকের নেই। সেই কারণে মানুষ আর সকল মাখলুক আছে। ওই পাঁচ বস্তু উপরে না থাকলে অন্য হাইওয়ান জানোয়ার যে দশা, আমাদের বদ্ধ সেই দশা। তো ওই পাঁচ বস্তুর সাথে যোগাযোগ যদি রাখতে পারি, যেহেতু ওরা থাকে রহমতের দেশে, ওরা থাকে নূরের দেশে, সেখান থেকে নূর এবং রহমত প্রভাব বিস্তার করে আমার এই পাঁচ বস্তুর মধ্যে। এই পাঁচ বস্তু তখন নুরানি হয়। এরা পর্যন্ত থাকে জুলমানি, অন্ধকার, এরা থাকে নিম্নমুখী, আর উপরে পাঁচ বস্তু থাকে ঊর্ধ্বমুখী। ওরা নূরি আর এরা হল জুলমানি, এরা অন্ধকার। যদি আলোর সাথে অন্ধকারের যোগাযোগ না থাকে, আলো জীবনও, অন্ধকার জীবনও দূর হবে না। তার মাধ্যমে যোগাযোগ করে সুইচ দিলে লাইট জ্বলবে, তো অন্ধকার দূর হবে। তো ঠিক তেমনি ভাবে উপরের পাঁচ বস্তু হল নুরানি, ওগুলোর সাথে ভিতরের পাঁচ বস্তুকে যোগাযোগ করাইতে পারলে ওখান থেকে নূর এখানে বিস্তার লাভ করবে, রহমত এখানে প্রভাব বিস্তার করবে, তবে এরা নুরানি হবে, রহমতওয়ালা হবে। এ হবে তখন আশরাফুল মাখলুকাত, বাস্তবে মানুষ। তাই বুজুর্গাদিন বলেন, আযম আল্লাহ একে বাহরা দাহাদি ওয়াজবাহা ইয়ামনি জোহা, আযম আল্লাহ একে বাহরা দাহাদি ওয়াজবাহা ইয়ামনি জোহা, বগদারাজ এসে বাহা কেসমালা একে বগদারি। তোমার এক সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে, এই পাঁচ বস্তু তোমার ভিতরে, পাঁচ বস্তু হাইওয়ান জানোয়ারের ভিতরেও আছে, এইসবে এক। আর আরেক সম্পর্ক নূরের ফেরেশতাদের সাথে, এরাও নূরই, তোমার পাঁচ বস্তু আছে নূরের দেশে, ওরাও নূরী। যদি হাইওয়ান জানোয়ারের সম্পর্ক বর্জন করে নূরের সম্পর্ক গড়ে তুলতে পারো, তো কেজমালা একে বগদারি, ফেরেশতা থেকেও তোমার মর্যাদা বেড়ে যাবে। ফেরেশতারাও তোমাকে দেখে আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারলাম না। খোদা না করুক যদি এর বিপরীত ঘটে। আর যদি ফেরেশতার সম্পর্ক গড়ে তুলতে না পারো, নূরের সাথে যোগাযোগ রাখতে না পারো, তা হাইওয়ান জানোয়ার থেকে তুমি আরো নিকৃষ্ট। কেন? ছিল তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক। দামি বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, আর খারাপ কিছু নষ্ট হলেও কত নষ্ট হয় না। দৃষ্টান্ত আপনারা বহুবার শুনেছেন, গরু ছাগল খড় খায়, ঘাস খায়, ভুসি খায়। এদের পেটের ভিতরে যাওয়ার পর একদিন পরে বেরিয়ে আসে, আমরা তখন এগুলোকে বলি গোবর। নিজ হাতে ধরে গাছের গোড়ায় দিয়ে ক্ষেত খামারে ব্যবহার করি, রৌদ্রে শুকিয়ে আগুন জ্বালিয়ে ভাত তরকারিও পাক করি। আর আমরা কাচ্চি, বিরিয়ানি, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, কি দামি দামি খাবার, এক এক প্লেট 1,000 টাকা মূল্য। আমাদের ভিতরে যাওয়ার পর নষ্ট হয়ে বেরিয়ে আসে, নাম বলতেও গিন লাগে। এটাকে বলে কি? গু। বলতেও গিন লাগে, দেখতে গিন লাগে, শুনতে দুর্গন্ধ, কি অবস্থা।
কেউ যদি বলে 1 প্লেট এনে জনাব, গতকালকে এটা 1000 টাকা মূল্যের ছিল, আজকে 10 টাকা দিলে চলবে, নিয়ে যান, রাজি হবেন তো? কি বলতেছে, এত খারাপ কেন? আগে অনেক ভালো ছিল, আর বসিয়ার খড় অত ভালো, অত দামি ছিল না, নষ্ট হয়েছে, অত নষ্ট হয়নি। আর আমাদের এটা অনেক দামি ছিল, 1 প্লেট 1000 টাকা মূল্যের, নষ্ট হওয়াতে বেশি নষ্ট। ভাত যদি নষ্ট হয়, ভাত পানি দিয়ে দিয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ বলে স্বাদও আরো বেশি লাগে। আর বিরিয়ানি নষ্ট হইলে একেবারে গুয়ের গন্ধ, সাবান শ্যাম্পু দিয়ে ধুলো, এটা খাওয়া যাবে না। কেন? এটা দামি ছিল। তো ছিলাম তো দামে আশা করলাম, নষ্ট হয়ে গেলে হাইওয়ান জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। আমার কথা না, আমার আল্লাহ বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর নেয়, বরং এর থেকে আরো নিকৃষ্ট আল্লাহ বলে। এখন প্রশ্ন, উপরের 5 বস্তুর সাথে নিচের 5 বস্তু এত দূরত্ব যোগাযোগ করবে কিভাবে? এই সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, কাছে না দূরে? দূরে, অনেক দূরে। সূর্যের মুখোমুখি একখানা আয়না দেন, তা আয়নার ভিতরে সূর্য দেখা যায় কিনা? যায়। আকাশে সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও তো চোখে পানি আসে। কয়েকটি আয়নার পোকা যদি একসাথে কোনো শুকনো পাতায় দেন, দেখবেন যে আগুন জ্বলবে। সূর্যের প্রভাব এখানে এসে গেছে 9,30,00,000 মাইল দূরে একখানা ছোট্ট আয়নার মাধ্যমে। ছাদের নিচে তো রৌদ্র আসে না, এই আয়নার মাধ্যমে সূর্যের প্রকাশ ছাদের নিচে আনা যায় কিনা? তাই এই প্রকাশের সাথে আরেক আয়নাকে বরাবর করে আরো দূরে নেওয়া যায়, ওই প্রকাশের সাথে আরেক আয়নাকে মুখোমুখি করলে আরো দূরে নেওয়া যায়। এভাবে লক্ষ কোটি কিলোমিটার দূরে নেওয়া যাবে আয়নার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রহমতার দূরওয়ালা 5 বস্তু, তার প্রভাব আর প্রকাশ আনতে হবে আমাদের ভিতরে। আল্লাহ একখানা আয়না আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সে আয়নাটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়নার মাধ্যমে সেখান থেকে রহমত এসে গেছে, হয়ে গেছেন কি রহমতুল লিল আলামিন। আর তার আয়নার মুখোমুখি করেছেন 100,00,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আয়না, হয়ে গেছেন আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী আদিল এবং জান্নাতি। কুল সাহাবা আদিলাত আয়ারে জান্নাতি হাসাতান বেশক জুমলা শাম দরহকে শাবাত গুমানি হামাকুন নিজ গাহে বদবাদি হামাকুন। জুমলা লফজি শায় শামা মুস্তাদা নাসে কুরআন ও হাদিস আমুদবরা। সকল সাহাবী জান্নাতি, একজনও বাদ যাবে না। কিছু মানুষ দুঃসাহসিকতা দেখায়, সাহাবীদের সমালোচনা করে। তার নমুনা দেখাও একজন, আপনার থেকে আপনার সাহাবীর নমুনা দেখাও পাবে কিনা? কোথায় সাহাবায়ে কেরাম? আর 1450 বছর পরে এসে আমি তাদের সমালোচনা করি। কত বড় দুঃসাহসিকতা, নিজের ঈমান নিয়ে টানাটানি। সাহাবায়ে কেরামের সমালোচনা, সব সাহাবী জান্নাতি কেন? নবীর আয়নার সাথে তাদের আয়না মুখোমুখি। সাহাবায়ে কেরামের আয়নার সাথে তাবেঈদের আয়না, তাদের আয়নার সাথে তাবেঈদের আয়না মুখোমুখি ছিল। তো হয়ে গেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠতম যুগ আমার যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এই 3 যুগ হলো দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা সময়ের মধ্যে সবচেয়ে উত্তমতম যুগ। এরকম যুগ আকাশের নিচে জমিনের উপরে কোনোদিন হয়নি, হবেও না। কেন? আয়নার মুখোমুখি। এভাবে বুজুর্গানে দ্বীনের আয়নার মাধ্যমে এখান পর্যন্ত, এখন পর্যন্ত এসেছে সেই আরশের উপরে নূর এবং রহমত। তাই বুজুর্গান বলেন রব্বে দারি সিনা রাবা সিনা এ রব্বে ছোঁবা আয়না এ বা আয়না এ রব্বে ছোঁবা আয়না এ বা আয়না এ। আয়নার সাথে আয়নার যোগাযোগ করে 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো লক্ষ কোটি মাইল দূরে নেওয়া যায়। এভাবে আল্লাহর ওলিদের
কলব নামক আয়নার সাথে যোগাযোগ রাখলে আরশে মওলার উপরের রহমত আর নূরের প্রভাব আমাদের মধ্যে সহজে আনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা এভাবেই নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা